হ্যালো বন্ধুরা, টেক্সটবুক পাস চ্যানেলে আপনাদের স্বাগতম। কিছুদিন আগে 2-3 দিন আগে WBSSCর ফর্ম ফিল আপ চালু হয়ে গেছে। তো টেক্সটবুক থেকে আমরা WBSSCর ফর্ম ফিল আপ প্রসেসটাকে, যাতে আপনাদের জন্য খুব সুবিধা হয় ফর্ম ফিল আপের প্রসিডিওরটা, সেই প্রসেসটা পুরো তুলে ধরতে আমরা এখানে এসেছি। স্যার, ফর্ম ফিল আপটা স্টার্ট করার আগে একটু যদি ভ্যাকেন্সিটা বলে দেন। হ্যাঁ, ভালো প্রশ্ন করেছো। এবারে বাম্পার ভ্যাকেন্সি নিয়ে এসেছে। প্রায় 8,500-র ওপরে ভ্যাকেন্সি আছে, সেটা গ্রুপ সি আর গ্রুপ ডি মিলিয়ে। গ্রুপ সিতে ধরে নাও 2,900 কিছুটা, আর গ্রুপ ডিতে 5,489টা। আচ্ছা, তো মানে আর দুটো যদি এলিজিবিলিটি আর একটু বলে দেন, মানে গ্রুপ সি এলিজিবিলিটিটা হ্যাঁ নিশ্চয়ই বলবো, খুবই ইম্পর্টেন্ট ব্যাপার এটা। গ্রুপ ডি এর যদি পরীক্ষাটা দিতে চান, তাহলে ওটার জন্য মিনিমাম ক্লাস 8 পাসটা দরকার। আর গ্রুপ সি, যেটা ক্লার্ক লেভেলের এক্সাম হবে, সেটার জন্য মিনিমাম মাধ্যমিক পাসটা খুবই জরুরি। ঠিক আছে, তাহলে ফর্ম ফিল আপটা তো এবার বেশি সময় নষ্ট করে না করে ফর্ম ফিল আপটার প্রসেসটা স্টার্ট করা যাক। এই আপনাদের এই প্রথম দেখতে পাচ্ছেন আপনারা এই হোম পেজটা www.westbengalssc.com OTR/recruitment, এখানে আসতে হবে। আর খুললেই এই অ্যাপ্লাই নাও এইখানটায় আপনাদেরকে ক্লিক করতে হবে। তারপরে দেখছেন এই ওয়ান টাইম রেজিস্ট্রেশন ফর ক্যান্ডিডেটস, যেখানে আপনাদের ইনফরমেশন, মানে আপনার নাম, আপনার অ্যাড্রেস, আপনার মা বাবার নাম, আপনার জেন্ডার, আপনার ধর্ম অ্যান্ড ফোন নাম্বার, এইসব ইত্যাদি, এগুলোকে আপনাদের খুব মনোযোগ সহকারে ভরতে হবে। আর একটা জিনিস, এই প্রসেসটার মধ্যে এখানে আপনার পাসওয়ার্ডটাও সেট করতে হবে। এই পাসওয়ার্ডটা কিন্তু আপনাদের মেলে আসবে না। তো এটা ভীষণ ইম্পর্টেন্ট যে যখন আপনি যে পাসওয়ার্ডটা সেট করছেন, সেটা আইদার ফোন থেকে অ্যাপ্লাই করার সময় স্ক্রিনশট নিয়ে রাখবেন বা অন্য কোথাও একটা নোট ডাউন করে রাখবেন, যাতে এটা ভুলে না যান। তো চলুন এবার ভরি। নেম অফ দ্য ক্যান্ডিডেট। হ্যাঁ, সেটা বলো। গ্রুপ সি গ্রুপ ডি দুটোই অপশন দিচ্ছে, মানে দুটোতেই তার মানে কোনো একজন ক্যান্ডিডেট দুটোতেই তার মানে অ্যাপ্লাই করতে পারে। দুটোতেও ভরতে পারে কেউ, বা যে কোনো একটাতে, যেটা তোমার ইচ্ছা বা তোমার কোয়ালিফিকেশন অনুযায়ী। যেটা আমি আগেও বলেছি, গ্রুপ ডি তে ক্লাস 8 লাগে। কেউ যদি ক্লাস 10 পাস না হয়, তাকে তো গ্রুপ ডিটাই সের জন্য এলিজিবল হবে, তাই না? তো বাট আপনি যদি ক্লাস 10 পাস হন, আপনি দুটোর জন্যই এলিজিবল। তো দুটোতেই আপনাকে টিক করতে হবে যদি ক্লাস 10 পাস হন। আর মনে রাখবেন, আপনি যদি হাইলি কোয়ালিফাইড হন, যেমন গ্র্যাজুয়েশন বা কোনো ডিপ্লোমা ডিগ্রি আছে আপনার কাছে, তাহলেও আপনার কোনো নির্দ্বিধায় আপনি দুটোতে ক্লিক করে দুটো এক্সামে অ্যাপ্লাই করতে পারেন। আর আরেকটা, হ্যাঁ বলো ঈশিতা, বলো। ঠিক আছে, আপনি বলুন। আরেকটা ব্যাপার হচ্ছে, গ্রুপ সি এর জন্য ফর্মের প্রাইসটা হচ্ছে 400 টাকা, গ্রুপ ডি এর জন্য 400 টাকা। তো আপনি যদি দুটো অ্যাপ্লাই করেন, তাহলে 800 টাকা। এটা কিন্তু মাথায় রেখে আপনারা অ্যাপ্লাই করবেন। তো চলুন শুরু করি। এখানে নামটা ঈশিতা একটু লিখে দাও। এবার মা বাবার নাম, যে কোনো মা, এখানে মায়ের নাম বা বাবার নাম যে কোনো একজনের নাম লিখলেই চলবে। এখানে ক্যাটাগরিতে দিয়ে দিয়েছে ঈশিতা ট্রান্সজেন্ডার মেল এন্ড ফিমেল। বাহ, মানে ওয়েস্ট বেঙ্গল এটা খুব ভালো জিনিস দেখেছে, মানে ট্রান্সজেন্ডারদের জন্য হ্যাঁ আলাদা একদম করে যে ক্যাটাগরিটা শো করছে, একদম খুব একদম ভালো। সবারই ইকুয়াল যাতে অপরচুনিটি থাকে। ওয়েস্ট বেঙ্গল সরকার সেটা খুবই মাইন্ডফুল এই ব্যাপারটা নিয়ে, যেটা দেখে খুব ভালো লাগলো। আমরা এটাই বলবো যে যখন আমরা করছি, আর কেউ ভিডিওটা যদি এখন দেখছে যারা, আমাদের সাথেই করার চেষ্টা করেন। কারণ আমাদের যদি কোনো প্রবলেম হয় প্রসেসটা, তাহলে আপনারও যদি সেই প্রবলেমটা হয়, তাহলে আমরা সেটা রিজলভ করবো, তার সাথে আপনাদেরও রিজলভ হতে থাকবে সাইমালটেনিয়াসলি। সেটা সুবিধা হবে আপনাদের জন্য। মোবাইল নাম্বার, ইমেল অ্যাড্রেসটা দেওয়া হয়ে গেছে। এবার মোবাইল নাম্বারটাও আমরা দিচ্ছি। আমরা এই যে মোবাইল নাম্বারটা দিচ্ছি, এটা আর ইমেল অ্যাড্রেসটা যেটা দিলাম, এই দুটোই না ভেরিফাই হবে। মানে মোবাইল নাম্বারে একটা ওটিপি যাবে, আর ইমেল অ্যাড্রেসে একটা ওটিপি যাবে। তো
যে ইমেল অ্যাড্রেসটা আইডিটা দেবেন সেটার যেন পাসওয়ার্ডটা আপনাদের মনে থাকে, এরকম না যে ওটিপি চলে যাচ্ছে আর আপনি ইমেলটাই অ্যাক্সেস করতে পারছেন না, বা এমন একজনের ইমেল আইডি দিলেন সেটা সে মানুষটাই কাছাকাছি নেই, এইগুলো হলে খুব প্রবলেম হয়। আর এমনিতেও সরকারি ওয়েবসাইটগুলো একটু প্রবলেম এমনিতেই করে, তো একটু এরার বা নানা ধরনের ইস্যুস, ওয়েবসাইট রিলেটেড ইস্যুস তো হতেই থাকে। তো একটু আইদার সকালের দিকে ট্রাই করবেন ফর্ম ফিল আপ, বা একটু রাতের দিকে যখন ট্রাফিকটা কম হয়। এবার অ্যাড্রেস, যেখানে আপনাদের যা অ্যাড্রেস হবে সেটা তো আপনারাই জানবেন। সচরাচর ওয়েস্ট বেঙ্গল মানে ওয়েস্ট বেঙ্গলের যত এক্সাম হয় আমি দেখেছি তাদের ওয়েবসাইটের ইস্যু খুব কম হয় কম্প্যারেটিভলি কেন্দ্রীয় সরকারি পরীক্ষার থেকে। এটা একটা খুব ভালো জিনিস, জেনারেলি হয় না। বাট যেখানে ট্রাফিকটা বেশি হয়, যেরকম এরকম টাইপের পরীক্ষা যেখানে প্রচুর পরীক্ষার্থী হয়, প্রচুর অ্যাপ্লাই করে, তো সেগুলোতে একটু ইস্যু হয়ে যায় মাঝে মাঝে। তো এই জন্য আমরা ভাবলাম কেননা এই এত একটা বড় এক্সাম, একটা ইম্পর্ট্যান্ট একটা এক্সাম, তা পুরো অ্যাপ্লিকেশন প্রসেসটা, ফর্ম ফিল আপ প্রসেসটা, পেমেন্ট হওয়া অবধি আমরা একটা পুরো 0 to ফাইনাল অবধি একটা পুরো প্রসেসটা দেখিয়ে দিই। তারপরে স্টেপ 2, এখানে ইমেলটা ভেরিফিকেশন বলেছিলাম না, যখন যেই ইমেলটা দিচ্ছি সেটা যেন অ্যাক্সেসটা যেন থাকে, সেটা আমরা এখন ভেরিফাই করবো। ওখানে একটা ওটিপি যায়, এবার এটা ক্লিক করতেই ওটিপি চলে যাবে। এবার এখানে ওটিপিটা, যেটা ঈশিতা এখন আমাকে বলবে কি ওটিপিটা, সেটা আমি এখানে টাইপ করে দেবো। কতটা দেখা যাচ্ছে আমি জানি না, এরকম ওটিপি আসবে, এরকম মেসেজ আসবে। স্যার ওটিপিটা একটু লিখুন। হ্যাঁ হ্যাঁ বলুন। 07 07 30 30 93। 93। ভেরিফিকেশন সাকসেসফুল, টিক হয়ে গেছে। চলো পিছনে যাই এবার। স্টেপ 2টা হয়ে গেল। এবার স্টেপ 3, এটা মোবাইলের ভেরিফিকেশন। এখানে মোবাইলে একটা ওটিপি যাবে, ভেরিফাই অটোমেটিক্যালি চলে গেছে। ঈশিতা বলবে এবার ওটিপিটা কি। 981051। হয়ে গেছে, ওকে। এবার এখানে প্রোফাইলের স্ট্যাটাসটা এইটা, এখানে এই দেখুন, এখানে স্ট্যাটাসটা বোঝা যায় যে আপনার এখনো যেসব ইনফরমেশন দিয়েছেন সেটা কোথায় আপনি স্ট্যান্ড করেন। এখানে এটা একটা ভালো জায়গা যেখানে আপনি ভেরিফাই করে নেবেন যে যেটা দিয়েছেন সেগুলো ঠিক কিনা। আর এখানে এডিট করারও অপশান আছে, যেমন আপনার জেন্ডার, আপনার ধর্ম, আপনার পিনকোড, বাড়ি, এইগুলো এডিট করারও অপশানটা দিয়েছে। আর এইখানে একটা জিনিস দেখবেন, এখানে যে স্টার মার্কস দেখছেন না, এগুলো কিন্তু ম্যান্ডেটারি, এগুলো একটাও স্কিপ করলে চলবে না। এখানে যেরকম এই স্টার রয়েছে, এখানে সার্টিফিকেট নাম্বার, এগুলো কিন্তু আপনাকে দিতেই হবে। যদি ট্রান্সজেন্ডার হন তাহলে ট্রান্সজেন্ডারের সার্টিফিকেট যেটা সরকার দেয় সেটারও একটা, সেই নাম্বারটাও আপনাকে দিতে হবে। রিসেন্টলি আমরা জানি যে ওয়েস্ট বেঙ্গলে ওবিসি নিয়ে একটা কেস চলছিল, তো আপনাদের অনেকেরই এই ডাউটটা আসতে পারে যে সার্টিফিকেট কোনটা ভ্যালিড ইনভ্যালিড। তো এটা নিয়ে মানে রিগার্ডিং মানে পুরো ফর্ম ফিল আপটা হয়ে যাওয়ার পরেও হয়তো কিছু ডাউট আপনাদের থেকে যাবে। তো আমরা সেটা নিয়ে নেক্সট আরেকটা আলাদা করে ভিডিও, যেটা শুধুমাত্র ডাউট নিয়ে হবে, আপনাদের ডাউট। তো আমরা এটাই চাইবো যে এই ভিডিওটার নিচে আপনি যদি কোনো ডাউট থাকে সেটা অবশ্যই জিজ্ঞেস করবেন। হ্যাঁ একদম। তো আমরা এবার এখানে তো আমাদের কিছু আর এডিট করার বা কিছু তো নেই, আমরা পিছনে নেক্সট করবো আমরা। তারপরে এডুকেশন কোয়ালিফিকেশন, আপনারা কি বোর্ড থেকে আপনারা পাস করেছেন সেই বোর্ডের নামটা লিখতে হবে, সেটা লিখে দাও। কত মার্কসের পুরো পরীক্ষাটা ছিল সেটা লিখে দেবেন। যদি ভুলে গেছেন তাহলে সার্টিফিকেট বার করে আবার দেখবেন। আপনি যদি সিবিএসসি হন, আইসিএসসি বোর্ড হন, বা ওয়েস্ট বেঙ্গলের বোর্ড হন, সেই অনুযায়ী আপনারা ডিটেলসগুলো ভরবেন। আর এটা এখানে ভালো পদ্ধতি, এখানে আপনি যখনই ফুল মার্কসের পাশে যেটা রয়েছে মার্কস অবটেন্ড, যেখানে ঈশিতা 626 লিখেছে, সেটা আপনাদের মার্কস হবে। আর যখন ওটা লিখবেন অটোমেটিক্যালি ওখানে পার্সেন্টেজটা ক্যালকুলেট হয়ে যাবে। দেখছেন
এটা আমরা ক্যালকুলেট করিনি, অটোমেটিক্যালি এখানে নিয়ে নিয়েছে। আর এখানে ইয়ার অফ পাসিং আপনাদের যা হবে সেগুলো লিখে দেবেন, এগুলো আর বলার তো কিছু নেই। আচ্ছা, এরপর হচ্ছে এইচএস। আর একটা ব্যাপার হচ্ছে এখানে বলে দিই, যারা অনেক আগে, কারণ এখানে তো 18 থেকে 40 বছরের এজ দিয়েছে জেনারেলের জন্য, তো অনেকে আছে যারা অনেক বছর আগে এই পরীক্ষা মাধ্যমিক দিয়েছে বা উচ্চ মাধ্যমিক দিয়েছে। যদি অ্যাকচুয়ালি কি বলুন তো, ব্যাপারটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষাটা যে সময় থেকে শুরু হয়েছে, হুম মাধ্যমিক পরীক্ষা কিন্তু এক সময় ছিল না, হুম অনেকটাই আগের ব্যাপার। তখন কিন্তু এইচএসই হতো, হুম ঠিক আছে, আমরা জানি 11th স্ট্যান্ডার্ডের একটা এক্সাম হতো, ওটাই কিন্তু মেন ম্যাট্রিকুলেশন বলা হতো আই থিঙ্ক। তো সেই হিসাবে আই থিঙ্ক ওল্ড এইচএসটা দেওয়া রয়েছে। হুম কারণ মাধ্যমিক পরীক্ষা মানে এই আপনারা ভাববেন হয়তো মাধ্যমিক পরীক্ষা কখনো 800 হয়েছে, একটা বছরের পর থেকে সেটা 700 হয়েছে, কখনো সেখানে মার্কস দেওয়া হয়েছে, কখনো সেখানে গ্রেডেশন সিস্টেমে এসছে। সেই হিসাবে কিন্তু ওল্ড নিউ ধরা হচ্ছে না। ওল্ড এই কারণে বলা হচ্ছে কারণ এই যে যেটা স্যার বললেন যে এজ যে ক্রাইটেরিয়াটা রয়েছে, যাদের এজ বেশি হয়তো তারা অনেক আগে মাধ্যমিক দিয়েছেন, মানে ওই সময়কার পাস আউট, তো বুঝতেই পারছেন সেই টাইমটার জন্য, সেই ব্যাপারটার জন্য ওল্ড এইচএস কথাটা লেখা রয়েছে। তো ওল্ড এইচএস সিলেক্ট করে তারা এখানে ডিটেইলসটা ভরতে পারবে। একদম, যারা ওল্ড সেটাতে ওল্ডে ক্লিক করবে, যারা এখন দেখে নি বরং ওল্ড এইচএস দিলে কি চাইছে। দেখুন ওল্ড এইচএস দিলে এইভাবে চাইছে। সেটা আলাদা কিছু না, এখানেও সেই হ্যাঁ, সেম সেমই জিনিস। বোর্ড বা কোন বোর্ড থেকে সেই ফুল মার্কস সেমই একই, এখানে এমপি দিয়ে করবেন বা ওল্ড এইচএস করবেন, সিস্টেমটা একই। এটা করার পরে নেক্সট করে দেবেন। ঈশিতা? হ্যাঁ, নেক্সট অ্যাডিশনাল কোয়ালিফিকেশন মানে আপনার অনার্স রয়েছে বা ডিগ্রি রয়েছে কোনো, মানে ইঞ্জিনিয়ারিং বলুন, যাতেই বলুন, ডিপ্লোমা রয়েছে, সেটা যদি আপনি এডিশন করতে চান তো সেটা এখানে এডিশন করতে পারেন। একদম একদম। নেক্সট। তো এখানে এখন আমরা তো প্রোফাইল পিকচার তো বলা উচিত না, পাসপোর্ট ছবিটা তো আমরা দিইনি, তো সেটা এখানে এই জন্য দেখাচ্ছে না। বাট এই বাকি যে ডিটেলস যেটা ঈশিতা বসেছে সেগুলো আপনারা নিজের যেটা হবে দেখে নেবেন, ঠিক করে ভেরিফাই করে নেবেন। অ্যান্ড যদি ঠিক মনে হয় তখন আই সার্টিফাই এটাতে ক্লিক করে দেবেন, চেক বক্সটা, অ্যান্ড দেন সাবমিট। জিজ্ঞেস করছে আর ইউ শিওর কি না, ওকে, হয়ে গেল। ঠিক আছে, ব্যাক টু হোম। এবার আমরা কত দূর অবধি পৌঁছেছি প্রসেসটার? স্টেপ 4 স্যার। হ্যাঁ, স্টেপ 4। এবার হচ্ছে স্টেপ 5। স্টেপ 5-এ এখানে কি, স্টেপ 5-এ অ্যাপ্লিকেশন এখানে একবার দেখে নিই কি এরা বলছে। এটা কি? ওকে, স্টেপ 5-এ তো এখানে তোমার প্রোফাইলটাই, মানে তোমার কত মার্কস এগুলো একটা জায়গায় অ্যাকিউমুলেট করে সেটাই দেখাচ্ছে, আর কিছু তো দেখাচ্ছে না। হ্যাঁ ভাইরা বোনেরা, একটা জিনিস মনে রাখো, আমরা বলে দিই, এটা খুবই একটা গুরুত্বপূর্ণ ব্যাপার, যে আপনারা স্টেপ 1-এর যে ফটোটা আপনাদেরকে কিন্তু আগেই আপলোড করে নিতে হবে। এটা যদি ভাবেন যে স্টেপ 1-এর প্রসেসটাকে স্কিপ করে স্টেপ 2 বা 3, 4 করে স্টেপ 5-এ চলে যাবেন, সেটা কিন্তু হবে না, সেটা এই সিস্টেমটা অ্যালাউ করে না, তাহলে আপনারা পেমেন্ট অবধি পৌঁছাতে পারবেন না। তো ইটস ম্যান্ডেটরি দ্যাট ইউ কমপ্লিট অল দ্য স্টেপস অ্যাকর্ডিং টু দ্য নাম্বারস দ্যাট হ্যাভ বিন মেনশন অন দ্য ওয়েবসাইট অ্যান্ড ফলো দ্যাট রিলিজিয়াসলি। আমরা দেখছিলাম, আমরা স্টেপ 4-এ এসে গেছিলাম, স্টেপ 1টা কমপ্লিট না করে, এই জন্য স্টেপ 5-এ এসে আমরা আটকে গেছিলাম। তো আমরা যেটা করলাম, আমি আর ঈশিতা, এখানে স্টেপ 1-এর ফটোটা আমরা আপলোড করে দিয়েছি। মানে একটা স্যাম্পল কপি জাস্ট আপনাদের দেখানোর জন্য যে প্রসিডিওরটা, যে এই যে ইস্যুটা, হ্যাঁ এটাতে ধরা পড়লো ইস্যুটা, যে আপনারাও জানলেন যে এখানে প্রপারলি আমাদেরকে প্রথমেই মানে স্টেপ বাই স্টেপ প্রসিডিওর স্যার যেটা বললেন ওইভাবে ফলো করতেই হবে, একটাও মিস করা যাবে না। তবেই কিন্তু ফাইনাল স্টেপ 5-এ এসে তখন আপনারা দেখবেন, তখন যেটা দেখাচ্ছিল না এখন দেখতে পাবেন। দেখুন এই জিনিসটা আসবে, প্রোফাইল কমপ্লিট, তার জন্য ফাইনালাইজ সাবমিশন আছে। তো এখানে ওরা একদম পরিষ্কারভাবে বলে দিচ্ছে যে ফাইনালাইজ করার জন্য এখনই পুরোটা দেখে নাও, কারণ এটাই ফাইনাল, যা ডিটেলস আপনারা দিয়েছেন এটাই ফাইনাল। আর এডিট করতে দেবে কি দেবে না সেটা তো পরের কথা, আপাতত আমরা এটাই ধরে রাখবো যে আমরা একবার করছি যখন পুরোটা ভালোভাবেই করি, কেন বারবার এডিটের জন্য অপেক্ষা করব। একদম কারণ একদম। ধরুন যদি বললো যে মডিফিকেশনের জন্য আবার এক্সট্রা চার্জ লাগবে, কোনো দরকার নেই, বেটার আমরা ভালোভাবে, যথেষ্ট টাইম আছে, ভালোভাবেই পুরোটা হ্যাঁ, করবো যাতে কোনো ভুল না হয়। মনোযোগ দিয়ে করবে সেগুলো।
আর এই কনগ্রাচুলেশনস, এইটা যদি পিকচার ছাড়া যদি স্টেপ 5-এ যান না, এই কনগ্রাচুলেশনস ইওর প্রোফাইল ইজ কমপ্লিট, এটা কিন্তু দেখাবে না তখন। এটা জাস্ট বিকজ আমরা ওটা করেছি, আপলোড করলাম পিকচারটা, তারপরেই এই ফাইনালাইজ সাবমিশন এই ব্যাপারটা পুরো এসেছে। এরপরেই আপনার অ্যাপ্লিকেশনের জায়গাটা আসবে, মানে এখনো কিন্তু আপনি যে গ্রুপ সির জন্য অ্যাপ্লাই করছেন, গ্রুপ ডির জন্য অ্যাপ্লাই করছেন, সেই স্টেপটাই আসছে না। যতক্ষণ এই জায়গাটা আসবে ততক্ষণ ওই স্টেপটা আসবে না। তো এবার আমরা তো চলো আমরা সাবমিশনে যাব। ফাইনালি সাবমিট এর করে আগে দিই। আপনারা জাস্ট এখান থেকে হ্যাঁ, এটা দেখে একবার নেবেন। রিভিউ করে নেবেন যা আপনি ভরেছিলেন সেটাই রয়েছে কি। জিজ্ঞেস করছে আরেকবার আরেকবার, ফাইনাল ওরা জিজ্ঞেস করে নিচ্ছে যে কোনো এডিটের প্রয়োজন আছে কি না। কনফার্ম, ফাইনালাইজ। अगेन পোস্ট নেম, এটা যেটা, এবার হচ্ছে হ্যাঁ অ্যাপ্লিকেশনের জন্য। তো পোস্ট নেম গ্রুপ সির জন্য আমি প্রথমে করছি। হ্যাঁ, বেঙ্গলি মিডিয়াম ইনস্ট্রাকশন। এখানে এই যে দুটো পয়েন্ট রয়েছে এটা আমরা এই মুহূর্তে ডিসকাস করছি না, কাইন্ড অফ এটা বলতে পারেন এটা আপনাদের ডাউটের মধ্যে আসবে, কারণ সবার এই যে দুটো জায়গা নেই। মানে একটা ধরুন রয়েছে যারা আপনারা জানেন অলরেডি তারা কাজ করতেন এই একই পোস্টে, ঠিক আছে, সেটা একটা ইস্যু রয়েছে। তো এটা আমরা এক্ষুনি ডিসকাস করছি না, জাস্ট ফর্ম ফিল আপটা জেনারেলি, মানে ধরুন একদম নতুন ক্যান্ডিডেট আপনি, কোনো এজ রিল্যাক্সেশন বা এই যে ইস্যুটা সেটার সাথে আপনার কোনো ইনভলভমেন্ট নেই, তো সেই হিসাবে আমরা ফর্ম ফিল আপটা দেখাচ্ছি। বাকি যা ডাউট থাকবে সেটার জন্য আমরা আলাদা সেশন নিয়ে আসবো খুবই তাড়াতাড়ি। একদম। আপনাদের যা কোয়ালিফিকেশন সেই অনুযায়ী এই মানে টিকগুলো আপনি মারবেন। মাধ্যমিক এইচএস, আমি যেরকম মিডিয়াম অফ ইনস্ট্রাকশন বেঙ্গলি সিলেক্ট করেছি, কারণ আমি ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই, মাধ্যমিকই বলুন এইচএসই বলুন ওয়েস্ট বেঙ্গল বোর্ড থেকেই করছি, বেঙ্গলি মাধ্যমই আমার, তো সেই হিসেবে সেটাই এখানে সিলেক্ট করতে বলছি। যেটাতে তো আপনাদের মানে সুবিধা, ইনস্ট্রাকশন ইংলিশে যদি সুবিধা সেটা করবেন, বা বাংলায় যেটা বাংলায়। তো এটা গেল। তো বেটার হয় আমার মনে হয় এখানে না, আপনি মানে আপনি কোন মাধ্যমে পরীক্ষা দিতে চাইছেন সেটা নয়, অ্যাকচুয়ালি ওরা জানতে চাইছে আপনি হ্যাঁ। কোন মাধ্যমে পড়েছেন, হুম। ঠিক আছে, যে কারণে বলা আছে দ্য অ্যাবাভ ল্যাঙ্গুয়েজ স্টাডিড ইন, মানে এই যে মাধ্যমিকটা এই ল্যাঙ্গুয়েজটা আপনি কোন মানে কোন স্ট্যান্ডার্ডে পড়েছেন। মানে ধরুন অনেকে রয়েছে সিবিএসসি বোর্ড থেকে রয়েছে বা আইসিএসসি বোর্ড থেকে রয়েছে, জাস্ট আমি এক্সাম্পল দিচ্ছি। তো তাদের ক্ষেত্রে কি তারা তো বেঙ্গলিতে পড়ছে না, আমাদের যেরকম বেঙ্গলি মিডিয়াম ডাব্লিউবিবিএসসি হল, ঠিক আছে, তো তাদের ক্ষেত্রে বেঙ্গলি থার্ড ল্যাঙ্গুয়েজ হিসেবে থাকে। তো এর মধ্যে কোনটাতে তারা আর কি বেঙ্গলি ল্যাঙ্গুয়েজটা পড়েছে সেটা জানতে চাইছে, ঠিক আছে, সেই হিসেবে এই অপশনটা। এবার হচ্ছে অ্যাপ্লাইড রিজিয়ন, অলরেডি আপনারা জানেন ভ্যাকেন্সি যে একটা নোটিফিকেশন এসছে তার মধ্যে রিজিয়ন ওয়াইজ ভ্যাকেন্সি দেওয়া রয়েছে। তো আমি আমার হিসেবে একটা দিলাম এখানে ইস্টার্ন রিজিয়ন। তো তার মধ্যেও ভাগ রয়েছে, আমি কোন ডিস্ট্রিক্টে চাইছি সেটাও একটা ব্যাপার। তো আপনারা দেখিয়েছেন আমি এখানে ডিস্ট্রিক্ট দিয়েছি হুগলি, আমি হুগলিটাই দিচ্ছি। ভেনু এরিয়া শ্রীরামপুর, নেক্সট আসছে সাবমিট করে দিন। আরেকবার ফাইনাল জিজ্ঞেস করে নেয়, কিন্তু ওরা মোটামুটি সব ডেটার ক্ষেত্রে কিন্তু সেকেন্ড টাইম একবার জিজ্ঞেস করছে যে যেটা দিয়েছেন সেটা কারেক্ট, তো মানে এডিট করার একটা কিন্তু অপশন দিয়ে রেখেছে, এরকম না যে সাবমিট করে দিলেন তো সাবমিট, ঠিক আছে, ওকে করলাম। পিডিএফ ডাউনলোড, যে কোনো ফর্ম ফিল আপের ক্ষেত্রে, আমি তো অন্তত শুধু এটার ক্ষেত্রে না যে কোনো ক্ষেত্রেই বলবো পিডিএফ মানে ফর্ম অ্যাপ্লিকেশন এটা সবসময় ডাউনলোড করে রাখবেন। হুম। তো আমরা এখানে অ্যাপ্লিকেশন, একটা অ্যাপ্লিকেশন হয়েছে দেখুন, ওই জন্য টোটালে এক দেখাচ্ছে। হুম। তো আরেকবার করে দেখি এখানে কি আবার আমরা, হ্যাঁ এটা গ্রুপ সিটা করলে তুমি, এবার এরকম ভাবে এই প্রসেসে গ্রুপ ডিটা করতে হবে। তো আপাতত গ্রুপ সিটাতেই থাকুক, আপনাদের যদি গ্রুপ ডিতে করতে হয় সেম প্রসেসটা গ্রুপ ডির জন্যও করবেন, ঠিক আছে। ওকে, তো আমরা এখান থেকে ব্যাক করি হ্যাঁ ড্যাশবোর্ডে। তো টোটাল অ্যাপ্লাই করেছি 1, এখানে 1 চলে এসেছে, যদি দুটোই অ্যাপ্লাই করবেন এখানে 2 এসে যাবে, কিন্তু মনে রাখবেন। দেখুন এর আগে যখন ছিল এখানে কমপ্লিট প্রোফাইল ছিল, ঠিক ফটো আপলোড করে স্টেপ 5 অবধি যাওয়ার পর কিন্তু প্রোফাইল ফাইনালাইজেশন কথাটা চলে এসেছে, ঠিক আছে, গ্রিন মার্কে। তো এরপরে নিচে একদম ডিরেক্ট পেমেন্টের জায়গাও চলে এসেছে আপনার অ্যাপ্লিকেশন ফর্ম। তো একবার দেখে নিই যে পেমেন্ট পেজটা কিরকম আসছে।
এটা পেমেন্টের পেজ তো আসছে। এই গেটওয়ে দুটো আছে, আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। আমরা বিল ডেস্কটপ সিলেক্ট করে দেখি, অ্যাট লিস্ট ইন্টারফেসটা তো দেখা যাবে। হুম। ব্যাস এই তো এই ইউপিআই রয়েছে। এখানে অনেক মানে সুবিধা করে আপনি দিয়েছে এরা। ইউপিআই দিয়ে ইজিলি করতে পারবেন, এরকম নয় যে কার্ডই থাকতে হবে। এখন তো এটা একটা সবথেকে বড় সুবিধা হয়ে গেছে, ইউপিআই বা কিউআর কোড স্ক্যান করে আপনারা করে দিতে পারবেন। তো ঈশিতা চলো আমরা ড্যাশবোর্ডে এখন ফেরত যাই। স্যার অ্যাকচুয়ালি কি বলুন তো, পেমেন্ট একবার পেমেন্ট পেজটা চলে এলে আপনি আর ব্যাক করে ড্যাশবোর্ডে যেতে পারবেন না। তো ও আপনাকে এবার একদম নতুন উইন্ডো, নতুন ট্যাব ওপেন করে সেখানে লগ ইন করেই যেতে হবে। তো মোটামুটি পুরো যে প্রসিডিওরটা আপনাদের বুঝিয়ে দিয়েছে, এমন কিছু মানে টাফ নয়, এমন কিছু মানে বিরাট কিছু ইনফরমেশনও ওরা চাইছে না। শুধু একটু মনোযোগ দিয়ে করবেন, নাহলে প্রসেসটা কিন্তু খুবই সহজ, সময়ও লাগবে না বেশি। ফর্ম ফিল আপ তো স্যার কমপ্লিট। তো আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি তো বন্ধুরা। ভিডিওটা যদি পছন্দ হয় লাইক করবেন, আর কমেন্টসে লিখবেন কোনো ডাউট থাকলে, যাতে পরবর্তী ভিডিওটা সেটাতেই আমরা কেটার করতে পারি আর রিজলভ করতে পারি ইস্যুসগুলো। থ্যাংক ইউ।